وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। معزز محترم حضرات মুসল্লিয়ান আযম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হিজরি সনের দ্বিতীয় মাস পবিত্র সফরুল খাইরের শেষ তারিখের শেষ জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় সরকারে মদিনা সুরুর কলব সিনা হায়াতুন নবী উম্মতের কান্ডারে নবী জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা সূরাতুদ দুখান। সূরাতুদ দুখানের আলোকে আমরা কিয়ামতের যে আলামত সম্পর্কে আমরা অবগত হচ্ছি। গত জুমা পর্যন্ত আমরা ২৫টি আলামত বর্ণনা করেছি। ২৬ নম্বর কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আরব দেশের পাহাড়গুলা সবুজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন তারা দেখেছেন পাহাড় আর পাহাড়। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসা যাওয়া করতে যাইতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। ১২০ মাইল বেগে গাড়ি চলে ঘন্টায়। এই লং জার্নিংয়ে আপনারা দেখতে পারবেন শুধু পাহাড় আর পাহাড়, সব পাথরের পাহাড়। এই পাহাড়গুলা সবুজ হয়ে যাওয়া এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। তো আমি গত ২-৩ বছর দেখতেছি মক্কাতুল মুকাররমাতে বৃষ্টিও বেশি হচ্ছে, পাহাড়গুলা সবুজ হয়ে যাচ্ছে, পাহাড়ে গাছ জন্মাচ্ছে। ওইটা দেখে এই হাদিস শরীফের কথা মনে হলো, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। সুবহানাল্লাহ। ২৭ নম্বর কিয়ামতের আলামত হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। قال رسول الله صلى الله عليه وسلم ويقر الرجال ويكثر النساء حتى تكون 50 امرأة للقيم الواحد كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এবং কি এতটুকু হবে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন পুরুষের ৫০ জন মহিলার পরিচালক হবে। আল্লাহু আকবার। এত বেশি মহিলার সংখ্যা বেড়ে যাবে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাই, প্রতি ক্লাসে যদি ছাত্রের সংখ্যা ১২০ জন থাকে তার মধ্যে ৮০ জন মেয়ে, ৪০ জন কি ছেলে। আর গার্লস স্কুল তো আছে, গার্লস মাদ্রাসা তো, মহিলা মাদ্রাসাগুলো তো মহিলা ভরপুর। প্রত্যেক প্রতিষ্ঠানে ছেলের চাইতে মেয়ে বেশ। বড় বড় গার্মেন্টস গুলো দেখেন, মেয়ে শ্রমিক বেশি, পুরুষ শ্রমিক কম। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের অন্যতম আরেকটা আলামত যে আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াকিলুর রিজাল, পুরুষ কমে যাবে, ওয়ায়াকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে। হাত্তা তাকুনাল 50 ইমরাতুল কাইয়িমুল ওয়াহিদ, এবং একজন পুরুষের ভাগে 50 জন মহিলার পরিচালনার দায়িত্ব এসে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। সুবহানাল্লাহ। কিয়ামতের ২৮ নম্বর আলামত হচ্ছে কোরআন উঠে যাবে, কোনো জায়গায় কোরআন আর বাকি থাকবে না। ইয়াজুজ মাজুজ যখন আসবে, দাজ্জাল যখন আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনের হরফগুলো উঠে যাবে, কোরআন সংকুচিত হয়ে যাবে। এটা কিয়ামতের আরেকটা আলামত। কিয়ামতের
29 নম্বর আলামত হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং আরব দ্বীপ সহ গোটা পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। একটা পৃথিবীর পশ্চিমে, একটা পৃথিবীর পূর্বে, আর একটা পৃথিবীর মাঝখান আরব দেশে। সুবহানাল্লাহ। কারণ আরব দেশ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যখান। সুবহানাল্লাহ বাড়ি যে বলিয়েন। আপনি যদি খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কাউকে বলেন আমি এখন গোটা পৃথিবীর মিডলে আছি, সেটা মিথ্যা হবে না। কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানায়ে কাবাকে এমন একটা পজিশনে তৈরি করেছেন ফেরেশতার মাধ্যমে, গোটা পৃথিবীর মধ্যখান যেটা, সেই মিডলটা, মধ্যখানটা আল্লাহ নির্ণয় করে ফেরেশতাদেরকে বলেছেন এখানে তসবিহ পড়ো, ফেরেশতাদেরকে বলেছেন এখানে আমার ঘর নির্মাণ করো। ফেরেশতারা সেখানে ঘর নির্মাণ করেছেন। তাহলে গোটা পৃথিবীর মধ্যখান কোনটা? মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা। তো পৃথিবীর পূর্ব অঞ্চলে একটা ভূমিকম্প হবে, পশ্চিমাঞ্চলে আরেকটা হবে, আর পৃথিবীর মধ্যখান আরব দেশের মক্কাতুল মুকাররমায় ওই ভূমিকম্পের মধ্য দিয়ে গোটা পৃথিবী ফানা হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের 30 নম্বর আলামত হচ্ছে, এখন যে আলামতগুলো বলবো এটা একটা গুরুত্বপূর্ণ আলামত, যেগুলা বড় বড় আলামত, যেটা প্রকাশিত হলেই কিয়ামত একেবারে কাছে সেটা বোঝা যাবে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ নামক একটা অদ্ভুত জন্তু সে মাটির থেকে বের হবে। সেটা মুসলমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, গারো, সাঁওতাল, যত কি আছে জাতি আছে, সমস্ত জাতিকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে ডিভাইডেড করে দিবে, আলাদা করে দিবে, আর অন্যান্য জাতি বিধর্মীদেরকে এক পাশে নিয়ে যাবে। দাব্বাতুল আরদ নামক এই জন্তু মাটি থেকে বের হবে। সুবহানাল্লাহ। এটা কিয়ামতের অন্যতম একটা বড় আলামত। 31 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যে, সেই ব্যাপারে আমি সূরা দুখানের ইন্ট্রোডাকশনে, উদ্বোধনে, শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজ থেকে প্রায় 5 জুমা আগে, যে দোকান শব্দের অর্থ হচ্ছে কি? ধোঁয়া। দোকান শব্দের অর্থ কি বলেন না? ধোঁয়া। আমাদের লার্কির চুলা জ্বালাইলে কি বাইর হয়? ওটাকে আমরা কি বলি? ধোঁয়া বলি। সবাই গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সবাই তো কি বলি? ধোঁয়া। এই ধোঁয়ার নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সেটার নাম কি? সূরাতু দুখান। দুখান অর্থ ধোঁয়া। এই কিয়ামতের অন্যতম আরেকটা আলামত হচ্ছে পৃথিবীর জমিনে ধোঁয়া বের হবে। আল্লাহ বলেছেন ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। কিয়ামত হয়ে যাবে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, এমন ধোঁয়া বের হবে, সে ধোঁয়ার কারণে কাফের, মুশরিক, মুনাফিকেরা কানা হয়ে যাবে, বধির হয়ে যাবে, তাদের চোখ নষ্ট হয়ে যাবে, কর্ণ অচল হয়ে যাবে, তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না। আর ইমানদার মুসলমান যারা, তাদের এই ধোঁয়ার কারণে একটু সর্দি ভাব হবে, নাকে পানি আসবে, হাসি আসবে, কাশি আসবে। মুসলমানদের একটু ব্যাঘাত ঘটাবে কোনটা? হাসি কাশি আসবে, সর্দির ভাব আসবে। আর কাফের মুশরিকেরা কানা হয়ে যাবে, বধির হয়ে যাবে এই ধোঁয়ার কারণে। আল্লাহ বলেছেন ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। সূরা দুখানের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন যে কিয়ামতের অন্যতম একটা বড় আলামত হচ্ছে পৃথিবীর, গোটা পৃথিবীর ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। এটা কিয়ামতের আরেকটা অন্যতম আলামত। সুবহানাল্লাহ। কিয়ামতের 32 নম্বর আলামত হচ্ছে একটা আগুন বের হবে ইয়েমেনের হাজারুল মাউত থেকে। সেই আগুনটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। সেই আগুনটা গোটা পৃথিবীকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। মানুষ হতভম্ব হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারাকাল বাসার ওয়া খাসাফাল কামার
وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر الله أكبر সেদিন মানুষজন বলতে থাকবে হায় রে কোথায় ফালাবো, কোথায় যাব, কোথায় ফালাবো। মানুষ অস্থির হয়ে যাবে, বিভোর হয়ে যাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আজকের দিনে ফালানোর কোনো জায়গা নাই। তোমাদেরকে আমি সব পূর্বে ব্যক্ত করে দিয়েছিলাম, জানাই দিয়েছি কিয়ামত আসতেছে আসতেছে আসতেছে। তো কিয়ামতের আগে তুমি যদি নিজেকে ঠিক করে ফেলতে পারতে তাহলে তোমার আজকে দোয়ায় চক্ষু কানা হতো না, কান বধির হতো না, তুমি দোয়ায় আক্রান্ত হতে না। সাধারণ দোয়ার কারণে তোমার একটু সর্দি ভাব আসতো, যেটা তোমার জন্য সহনীয়। সুবহানাল্লাহ। কিয়ামতের 33 নম্বর আলামত হচ্ছে দাজ্জালের আগমন হবে। সেই ব্যাপারে একটু করে বলেছিলাম। দাজ্জাল সে গোপনে ফিতনা ছড়াবে। এখন দেখবেন নব্য কিছু দাজ্জাল পৃথিবীর জমিনে দেখা যাচ্ছে। বড় বড় আহলে হাদিসের হোতা যেগুলা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো গেড়ি মোটা মোটা দেখবেন সাপ দাড়িওয়ালা, আমার থেকে আবা কাবা জুব্বা ফরা। আমার বুঝে আসে না, মিলাদুন্নবীর মাস এখনো আসে নাই। মিলাদুন্নবী বেদাত, ঈদ বলা বেদাত, এটা বলা শিরিক, ওইটা বলা শিরিক, এগুলো বলে বলি মানুষকে এমন ভাবে তারা মানে কি কালকে এক জায়গায় বলছিলাম আমি, বিশেষ করে গ্রামগঞ্জে, টাউনে বন্দরতে এখনো এই অনেক সচেতনতা আছে। মনে করে এই অঞ্চলের মধ্যে 2-10টা মসজিদ আছে, 2-3টা যদিও যারা বেদাত বেদাত বলে উড়ায় তাদের আয়ত্তে থাকে, আরগুলো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আয়ত্তের মধ্যে আছে, মানুষ সঠিকটা জানতে পারতেছে। কিন্তু গ্রামগঞ্জে এমন অবস্থা, কিছু কিছু এলাকা আছে যে মানে মিলাদুন্নবী বেদাত, মিলাদ পড়া বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, আখিরি সার সোমবার, বেদাত বলতে 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 মানুষকে নফল ইবাদত থেকে একেবারে দূরে সরাই রেখেছে। এমনও গ্রামগঞ্জ আছে যে শবে কদর, শবে বরাত, শবে মেরাজে শুধুমাত্র ফরজটা পড়ি সালাম ফিরে মসজিদ তালা বন্ধ। এটা কি মুসলমানের এলাকা নাকি হিন্দুর এলাকা ওইটাও পরিচিত নাই। এমন হয়ে গিয়েছে শুধু বেদাত বেদাত বলতে। তো ওই যে বলছিলাম দাজ্জাল, এরা নব্য দাজ্জাল। এটা ভিতরে ভিতরে থেকে মানুষের ঈমানকে কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। দাজ্জালের ফিতনা হচ্ছে বড় ফিতনা, মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর নবী নয়, শুধু আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল সবাই তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ভীতি প্রদর্শন করেছেন। এবং আমাদের নবী বলেছেন, উম্মতরে আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার 2টা উপায়। সুবহানাল্লাহ বলেন না? কয়টা উপায়? 2টা। নাম্বার 1 হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল সব সময় পড়তেন, আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে তুমি ফানা দিও, ওয়া আযাবে জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ফানা দিও, ওয়া ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ফানা দিও, ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জাল নামক কমবক্তের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাই রাখিও। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা বড় ফিতনা। এদের চেহারা বিকট, দেখবেন এদের চেহারাতে কোনো নূর নাই। কি নাই বলেন না? মানুষ কালো হোক, তার চেহারাতে একটা আলাদা কি থাকে, নূর থাকে। কিন্তু এরা সুন্দর, কিন্তু এদের চেহারাতে নূর নাই। এদের দাজ্জাল যেটা প্রকৃত দাজ্জাল, তার কি হবে জানেন? ডান চোখ কানা হবে। ডান চোখ কি হবে? কানা হবে। কোফালে লেখা থাকবে কাফারা, কাফের, কাফালি ফা রা। দাজ্জালের কোফালে কি লেখা থাকবে? কাফের, কাফালি ফা রা। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে কি? জাহান্নাম। সে মানুষকে চলে বলে কলে কৌশলে জাহান্নামের দিকে দাবিত করবে। নাউজুবিল্লাহ।
দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়িন ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আর দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাই রাখবেন। সুবহানাল্লাহ। আমার ওয়াজ শুনতে খুব ভালো লাগে না? ওয়াজ শুনতে খুব ভালো লাগে। কে পড়েছেন আজকে সকালে সূরা কাহাফ? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। তার সাথে আমিও আছি। তো একজন যদি হয়, দুইজন যদি হয় মুসল্লি, এতগুলোর মধ্যে তিনজন পাওয়া গেছে, তাহলে আমাদের কেমনে হবে? আমাদের সিলেবাসে, আমাদের রুটিনের মধ্যে, শুক্রবারের সিলেবাসে আমাদেরকে রাখতে হবে যে সূরা কাহাফ তেলাওয়াত, সূরা দোখান তেলাওয়াত। আমি গত কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছিলাম সূরা দোখান তেলাওয়াতের ফজিলত, বলি নাই? কথা বলেন, বলেছি কি না? হ্যাঁ, যে ব্যক্তি সূরা দোখান শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাকে বিপদ থেকে, মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখবেন। জুমার দিন রাত্রে যে ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, সে জান্নাতি হয়ে মারা যাবে। জুমার দিন দিনে যে ব্যক্তি সূরা দোখান তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি মারা যায়, জান্নাতি হয়ে মারা যাবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। দেরি হয় না তো? আমি সূরা দোখান এবং সূরা কাহাফ দুটোটা তেলাওয়াত করতে আমার 5 থেকে 7 মিনিট লাগছে। তো আপনি বলবেন, হুজুর আপনি তো হুজুর প্রতিদিন তেলাওয়াত করেন, তা আমার যদি 7 মিনিট লাগে, আপনার 3 সাথে 1 মিনিট লাগবে, 4 সাথে 28 মিনিট লাগবে। আপনি ধীরে ধীরে সূরা দোখান, সূরা কাহাফ আপনি তেলাওয়াত করেন। সূরা কাহাফ হচ্ছে আপনার 16 পারায়, 16 পারার শেষ এবং 17 পারা দুটোটা মিলে। আর সূরা দোখান হচ্ছে 25 পারায়। এগুলো আপনারা তেলাওয়াত করবেন। জুমার দিনের সিলেবাসে সূরা দোখান এবং সূরা কাহাফ তেলাওয়াত রাখবেন। আল্লাহ পাক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। কিয়ামতের 36 নম্বর আলামত হচ্ছে ইমাম মাহদীর আগমন হবে। কার আগমন বলেন না? ইমামে মাহদী আসবে। যখন সারা দুনিয়ার মুসলমান মার খায়, ফিলিস্তিনে কারা বলেন না? গোটা ওয়ার্ল্ডে মুসলমান মার খাচ্ছে, ঠিক কি না? আজকে এই মুসলমানকে উদ্ধার করার জন্য একমাত্র ইমাম মাহদী ছাড়া আর কোনো উপায় নাই। জালেমের হাত থেকে রক্ষা করার জন্য ইমাম মাহদী আগমন করবে। তার সময় ঈসা আলাইহিস সালাম আসবেন, 40 বছর রাজত্ব করবেন। তার সময় রহমতের বাড়ি দাঁড়ানো বর্ষণ হবে, আকাশ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং ইমাম মাহদী দাজ্জালকে হত্যা করে তিনি গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের, এগুলা বড় বড় আলামত। এগুলা কিয়ামতের কি আলামত বলেন না? কিয়ামতের 35 নম্বর আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ এদের দুটা ফিতনা। বাদশাহ জুলকারনাইন এদেরকে বন্দী করে রেখেছেন। কে বলেন না? বাদশাহ। এটা বিশাল ঘটনা। আমি ইয়াজুজ মাজুজের ঘটনা সূরা কাহাফের আলোকে, এটা সূরা কাহাফের আলোচনার সময়ও আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। যাদের মনে আছে তারা জানতে পারবেন। সূরা কাহাফের আলোচনায়ও বলেছিলাম, আবার ভবিষ্যতে কোনো সময় যদি সুযোগ হয়, হ্যাঁ, ইয়াজুজ মাজুজের বিস্তারিত ঘটনা বলবো। বাদশাহ জুলকারনাইন এদেরকে বন্দী করে রেখেছেন, সীসা ডালাই দিয়ে তাদেরকে আলাদা করে রেখেছেন। তাদের আবির্ভাব হবে, হ্যাঁ, তাদের আবির্ভাব হবে, ফিতনা ফাসাদ ছড়াবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, সব মুসলমানকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের এই ফিতনা থেকে বাঁচার জন্য ঈসা রূহুল্লাহকে বলবেন, তুমি সব মুসলমানদেরকে নিয়ে কোথায় যাও? তুর পাহাড়ে যাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রূহুল্লাহ যখন মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন, বিষাক্ত একটা ফোঁকা
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছড়াই দিবেন। ওই বিষাক্ত ফোকায় তাদেরকে কামড়িয়ে ধ্বংস করে দিবে। আর ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ঈসা রূহুল্লাহর নেতৃত্বে, ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানদের আয়ত্তে এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আপনার কিয়ামতের কিছু আলামত। কিয়ামতের 36 নম্বর যে আলামত আমরা দেখতে পাই সেটা হচ্ছে পৃথিবী সংকুচিত হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পূর্ব দিকে অস্ত যাবে, এবং সেই দিন হবে কি বার? শুক্রবার। মাস হবে মুহররমুল হারাম। এই সুস্পষ্ট কিয়ামত যেটা আপনার প্রকাশিত হলো সেটা হচ্ছে সুস্পষ্ট কিয়ামত প্রকাশিত হবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, আপনার শুক্রবার হবে জুমাবার, মুহররমুল হারামের 10 তারিখ। গোটা পৃথিবী শুরু হয়েছে মুহররমুল হারামের 10 তারিখ থেকে, আর পৃথিবী ফানাও হয়ে যাবে মুহররমুল হারামের 10 তারিখ। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় কি দিবে? ফুৎকার দিবে। 7 জন বড় ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কয়জন বলেন না? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 7 জনের 4টা কাজ। আপনারা জানেন না? আমি আগেও বলেছি, আর একটু স্মরণ করাই দিচ্ছি। জিবরাইলের কাজ কি করা? নবীদের কাছে আল্লাহর ওহী, আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছায় দেওয়া। তার কাজ এখন আছে না নাই? বন্ধ। কিন্তু জিবরাইল আছে, কিন্তু কাজ বন্ধ। তারপর হচ্ছে মিকাইল। মিকাইলের কাজ এখনো আছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে। সেই কাজ কি? বৃষ্টি বর্ষণ করা। আল্লাহর হুকুমে তিনি যেখানে ইশারা করবেন সেখানে কি হবে? বৃষ্টি হবে। এটা মিকাইলের কাজ। তারপরে আজরাইলের কাজও এখনো আছে, কিয়ামতের পরেও থাকবে। কিয়ামতের পরে হাসরের ময়দানে মানুষ উঠবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জিবরাইলকে জান কবজ করতে বলা হবে, জিবরাইল জান কবজ হয়ে যাবে। মিকাইলকে করতে বলা হবে, মিকাইলের হয়ে যাবে। ইসরাফিলকে করতে বলা হবে, ইসরাফিল হয়ে যাবে। বাকি থাকবে কে? আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল এখন আর কে আছে? কয়ে ও খোদা, অনে আর আয় ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফ নামক স্থানে, এই পাশে জান্নাত, এই পাশে জাহান্নাম, মধ্যখানের নাম হচ্ছে আরাফ। এই দিক থেকে অ্যাসিড বাতাস, এই দিক থেকে আগুনের তাপ, দোনোটার মাঝখানের নাম কি? আরাফ। আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আজরাইলকে একটা সাদা বকরি, খাসি, ছাগলের সূরতে আল্লাহ সেখানে শোয়াই দিবেন। আর জান্নাতীরাও দেখবে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাচ্ছে, জাহান্নামীরাও দেখবে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকুল মউত। মালাকুল মউত বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার মৃত্যু আমাকে ঘটাতে হবে। এই কথা যদি আমি আগের থেকে জানতাম, আপনার কাছে এই দায়িত্ব থেকে পানা চাইতাম। আল্লাহ পাক স্পষ্টভাবে বাণী প্রকাশ করে দিবেন, জান্নাতি তোমাদের আর কোনো মৃত্যু হবে না, তোমরা এভাবে আজীবন আরাম আয়েশে থাকবে। আর জাহান্নামীরা, তোমরা যেভাবে দুঃখ কষ্টের মধ্যে আছো, তোমাদের আর মৃত্যু নাই, এইভাবেই তোমরা থাকবে। মালাকুল মউত শেষ। সুবহানাল্লাহ। আর বাকি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, পরেও তিনি কে? আল্লাহ। এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আছে, কিয়ামতের দিন সকলে উলঙ্গ হয়ে উঠবে। কি হয় বলেন না? উলঙ্গ মানুষ, ফিলিকার মতো। ওই যে ইসরাফিল, ইসরাফিলের দায়িত্ব তো বলি নাই। ইসরাফিলের এখনো কোনো কাজ নাই। জিবরাইল, মিকাইল, আজরাইল, 3 জনের 3 কাজ শেষ। জিবরাইলের কাজ অবসরপ্রাপ্ত,
মিকাইলের চলতেছে, আজরাইলের চলতেছে। ইসরাফিলকে আল্লাহ যখন বানিয়েছেন তখন থেকে কোনো কাজ নাই, তিনি সিংহা ফুৎকার দেওয়ার জন্য সিংহা হাতে নিয়ে বসে আছে। আল্লাহ যখন অর্ডার করবেন সিংহা ফুৎকার দিবেন, হ্যাঁ, ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, প্রথম সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে কিতাবের পৃষ্ঠার মতো গোটা পৃথিবী ফানা হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় সিংহা ফুৎকার দিবেন, মানুষ ওই আদম ও সফিউল্লাহর, আচ্ছা প্রথম মৃত্যু কার হয়েছে জানেন? হাবিল। প্রথম মৃত্যু হয়েছে কার? হাবিল। হাবিল এবং কাবিলের যে মৃত্যুর ঘটনা, হাবিল মৃত্যু হয়েছে, মানুষ মরে গেলে কি করতে হবে সেটা কিন্তু কাবিল জানতেন না। হাবিলকে যখন মেরে ফেলেছে, এইবার কাবিলে চিন্তায় পড়ে গেছে কি করতে হবে, একে কি করা যাবে। মরে নিথর দেহ পড়ে আছে, পশু পাখিও খাচ্ছে না, গায়ে ফিফিলিকাও বসতেছে না, কোনো পোকামাকড়ও বসছে না। হ্যাঁ, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন একটা কাককে ফাটাই দিলেন তার সামনে। কাককে ফাটাই দিয়ে তাকে নমুনা দেখালেন কাকে কি করে। ঠোঁট দিয়ে মাটিকে সরায় সেখানে কিছু একটা এনে শোয়াই দিয়ে আবার তার উপরে কি দে, মাটি দে। তখন কাবিল বুঝতে পেরেছে আমাকে তো নিশ্চয়ই এইভাবে আমার ভাই হাবিলকে কি করতে হবে, দাফন করতে হবে। সর্বপ্রথম স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আদম ও সফিউল্লাহর, সুবহানাল্লাহ। তো এই হাবিল থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাই কোথায় আছে? মাটির নিচে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুৎকার দিবেন, মানুষ মাটি থেকে ফিফিলিকার মতো উঠে হাশরের ময়দানে জমা হবে, সুবহানাল্লাহ। হাশরের ময়দান যেটা হবে সেই স্থানের নাম কি? আরাফার ময়দান। কিসের ময়দান বলেন না? এখনো আরাফার ময়দানে গোটা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ভাষার, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ডিজাইনের মানুষ একত্রিত হয়, জমা হয় 10ই জিলহজ আরাফার, 9 জিলহজ আরাফার দিবসে। আর কিয়ামতের দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ কবর থেকে পিপিলিকার মতো উঠে সে হাশরের ময়দানে কি হবে? জমা হবে। সবাই উলঙ্গ, কারো গায়ে কোনো কাপড় চোপড় নাই। এই কথা যখন বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, সেখানে তো আমরাও থাকবো, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান হবে এমন একটি ময়দান সেখানে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কে উলঙ্গ, কে কাপড় ফোড়া, কে সুন্দর, কে বিশ্রী, কে সুশ্রী, এই কথা জানার এবং চিন্তা মনে আসার কোনো অবস্থান সেই দিন থাকবে না। সেই দিন কি হবে? তাহরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, হাশরের ময়দানে এমন হবে মানুষ 50 বছর দাঁড়িয়ে থাকবে, নিজেদের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, নিজেদের গ্রামে নিজেদের হাবুডাবু খাবে। সেই অবস্থায় কে উলঙ্গ, কে কাপড় ফোড়া, কে সুন্দর, কে সুশ্রী, কে কুশ্রী, কে বিশ্রী, তাকানোর কোনো সুযোগ কারো। সেটা হচ্ছে কিয়ামতের ময়দান। এখন সূর্য আপনার 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কথা বলেন ঠিক কি না? 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য। আমাদেরকে এসি লাগে, গাড়িতে এয়ার কন্ডিশন এসি লাগে, ঘরে শুইতে হলে এসি লাগে। আর কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ এক মুঠো মাথার উপরে থাকবে। মানুষের মগজগুলা বাতের মতো গট 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 করবে, উতরাবে। বাত যেরকম উতরায়, মানুষের মগজগুলা সূর্যের কিরণে, সূর্যের তাপে উতরাইতে থাকিবে। মানুষের শরীর থেকে গাম নির্গত হবে, আর এই গাম আস্তে 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 গলা পর্যন্ত আসবে। নিজেদের গামে নিজেরা হাবুডাবু খাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন অবস্থায় আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা, আপনার আশিকের
উম্মতেরা কোথায় থাকবে? আমার রাসূল বলেন, আয়েশা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আদম ও সফিউল্লাহ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি নবীর কোটি কোটি বিলিয়ন উম্মতে হাসরের ময়দানে উপস্থিত হবে। তারাই যারা আমার আশেক উম্মত, যারা আমার সঠিক উম্মত, যারা দুনিয়াতে আমাকে, আমার আল্লাহকে যারা মেনেছে, যারা কোরআন সুন্নাহ মতে জীবন পরিচালনা করেছে, তাদেরকে আমার আল্লাহ আরশ আজিমের ছায়ায় স্থান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে আপনার আমানতের খেয়ানত বেড়ে যাবে। আমানতের খেয়ানত বেড়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইউহাদ্দিসু ইজজা আরাবিয়্যুন, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, রাসূল খুদা ইরশাদ করেছেন যে একদিন এক বেদুইন আল্লাহ রাসূলের সামনে উপস্থিত। কার সামনে বলেন না? সামনে। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন ওই বেদুইন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত খেয়ানত হবে, রাষ্ট্রীয় মালের, রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ হবে, তখন তুমি দেখতে পাবে কিয়ামতের অপেক্ষা করবে। ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন কি আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওই বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত মানে কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ, যখন যোগ্য পদে অযোগ্য মানুষ বসবে, রাষ্ট্রীয় পদে অযোগ্য মানুষ যখন বসবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। জোর বলুন নাউজুবিল্লাহ। এটা আমরা এখন দেখতেছি না? এটা কিয়ামতের আলামত। অযোগ্য মানুষ যোগ্য হওয়া, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সে আপনার চেয়ারম্যান হয়ে বসে আছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এমপি। এমপি হওয়ার যোগ্যতা নাই, সে মন্ত্রী। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, সে রাষ্ট্রপ্রধান। এভাবে এক একটা অবস্থায়, মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, সে ইমাম হয়ে বসে আছে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, সে খতিব হয়ে বসে আছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে অযোগ্য মানুষ যখন ক্ষমতায় বসে, কথা জানে না, শরীয়ত জানে না, বিধিবিধান জানে না, রাষ্ট্র পরিচালনার নিয়ম জানে না, সমাজ পরিচালনার নিয়ম জানে না, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অবস্থা, এগুলার ক্ষমতা জ্ঞান ধারণা যার কাছে থাকবে না, ওই ধরনের ব্যক্তিগুলা ক্ষমতায় যখন বসবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। জোর বলুন নাউজুবিল্লাহ। এই হচ্ছে কিয়ামতের আলামত। আমি এক নজরে কিয়ামতের আলামতগুলো বলেই আজকে আলোচনা শেষ করছি। আমরা তো দীর্ঘদিন হয়তোবা কেউ ছিলাম না, দীর্ঘ 4-5 জুমা আমরা কিয়ামতের আলামত নিয়ে সূরা দুখানের আলোকে আলোচনা করেছি। এক নম্বর কিয়ামতের আলামত হচ্ছে রহমাতুল্লিল আলামিন আমার নবীর আগমন এবং উফাত হওয়া। 2 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে সাত দ্বিখণ্ডিত হওয়া। 3 নম্বর আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসা। 4 নম্বর আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাওয়া। 5 নম্বর আলামত হচ্ছে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া। 6 নম্বর আলামত হচ্ছে সুদ বেড়ে যাওয়া। 7 নম্বর আলামত হচ্ছে ঘুষ বেড়ে যাওয়া। 8 নম্বর হচ্ছে মদকে হালাল মনে করা। তারপর হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার। তারপরে হচ্ছে আপনার আরব উপদ্বীপের হেজাব থেকে সিরিয়ার বসরা পর্যন্ত একটা নূর বের হয়ে আলোকিত হওয়া। তারপরে আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। তারপরে আলামত হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। তারপরে আমানত হচ্ছে আপনার আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে মানুষ বাড়িঘর দালান কোঠার নিয়ে অহংকার করবে, গর্ব করবে এবং দালান কোঠা দিন দিন বাড়তে থাকবে, উঁচু হতে থাকবে। তারপরে আলামত হচ্ছে চুল দাড়িতে কালো খেজাব লাগানো। তারপরে আলামত হচ্ছে শিরিক বেদাত বেড়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে সময়ের বরকত কমে যাওয়া।
তারপরে আলামত হচ্ছে মসজিদ চাকচিক্য হবে, মুসল্লি শূন্য হয়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে বখালতি বেড়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে সালামের ফসলন কমে যাওয়া। তারপরে আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের ফসার কমে যাওয়া। তারপরে আলামত হচ্ছে মিথ্যা কথা বেড়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে ফর্দা উঠে যাওয়া, বেফর্দা নারী সমাজ বেফর্দায় চলাফেরা বেড়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে আরবের পাহাড়গুলা সবুজ হয়ে যাওয়া। তারপরে আলামত হচ্ছে নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাওয়া। তারপরে আলামত হচ্ছে কোরআন উঠে যাবে, কোনো জায়গায় কোরআন বাকি থাকবে না। তারপরে আলামত হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং মধ্যখানে ভূমিকম্প হওয়া। তারপরে আলামত হচ্ছে দাব্বাতুল আর্দ নামক এক জন্তু মাটি থেকে উঠে কাফের মুশরিক বেঈমান এবং ইমানদারদেরকে আলাদা করে দেওয়া। তারপরে আলামত হচ্ছে ধোঁয়া বের হওয়া, যে ধোঁয়ায় গোটা পৃথিবী অন্ধকার করে দিবে। তারপরে আলামত হচ্ছে একটা আগুন বের হয়ে ইয়েমেনে হাজারুল মাউত থেকে গোটা পৃথিবীকে একসাথে এট এ টাইম ধ্বংস করে দেওয়া। তারপরে আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া। তারপরে আলামত হচ্ছে ইমাম মাহদির আগমন ঘটা। তারপরে আবির্ভাব হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হওয়া। সর্বশেষ কিয়ামতের আলামত হচ্ছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে, অস্ত যাবে পূর্ব দিকে। সেই দিন হবে শুক্রবার, আর মাস হবে মুহররমুল হারাম, তারিখ হবে ইয়াউম আশুরা। সেই দিন গোটা পৃথিবী ফানা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সূরা দুখানের আলোকে জান্নাত এবং জাহান্নামের অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা দুখানের মধ্যে বলেছেন। সেটা কি? সূরা দুখানের আলোকে আমরা কয়েক জুমা কিয়ামতের আলামতগুলো বর্ণনা করেছি। তার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কিছু ভবিষ্যৎবাণী আমাদেরকে দিয়েছে, সেগুলো আমরা শুনেছি। এই কিয়ামত হয়ে যাওয়ার আগে পরে মানুষ দুই ভাগ হবে। কয় ভাগ? এক ভাগ জান্নাত আর এক ভাগ জাহান্নাম। সেই সূরা দুখানের 43 নম্বর আয়াতে করিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জান্নাত সম্পর্কে বলেছেন, তারপরে জাহান্নাম সম্পর্কে বলেছেন যে জান্নাতীদের অবস্থা কি হবে। জান্নাতীদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারা জান্নাতের নিয়ামত তারা ভোগ করবে। নিয়ামতের স্থান জান্নাতের মধ্যে থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। তাদেরকে আপনার অলংকার খচিত, মণিমুক্তা খচিত, তাদেরকে সুন্দর ফাসাদ বিশিষ্ট ঘরের মধ্যে তাদেরকে রাখা হবে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা কি কাযালিকা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং তাদের জন্য হুর গালমান, একটা পুরুষের জন্য 70টা হুর জান্নাতি রমণী আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। জান্নাতের মধ্যে রকমারি ফল ফলাদি আল্লাহ ঢেলে রাখবেন, সাজিয়ে রাখবেন। শুধুমাত্র বান্দা মনে মনে চাইবে আমি এই ফলটা খাবো, সাথে সাথে বান্দার মুখে আল্লাহ পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। ওই যে আগে বলেছি, তাদের মৃত্যু যে একবার হয়েছে, তারপরে তারা পুনরায় হাসরের ময়দানে জীবিত হয়ে উঠেছে, এটাই তাদের শেষ মৃত্যু ছিল। তাদের জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতের শান্তির ভবনে তারা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্না শাজারাতাজ যাকুম। জাহান্নামীদের অবস্থা তোমরা শুনো। জান্নাতীরা রকমারি ফল ফলাদি চাইতে মুখে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জাহান্নামীদের অবস্থা শুনো। ইন্না শাজারাতাজ যাকুম। যাকুম কাঁটা বিশিষ্ট একটা ফল, যে কাঁটাগুলা সাফিয়ে দাঁত দিয়ে নরম করা যায় না। তারা খিদার যন্ত্রণায় ছটফট করবে, আর ওই কাঁটাযুক্ত ফলগুলা তাদের মুখ দিয়ে তারা
চাবাবে, কিন্তু সেগুলা নরম হবে না। পরে তারা খিদার যন্ত্রণায় গিলে ফেলবে, গলা থেকে শুরু করে সবগুলা আশ্রিয়ে তাদের পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমুল আসিম, দুর্গন্ধ একটা খানা। এই দুর্গন্ধ খানা কার জন্য? জাহান্নামীদের জন্য। কাল মোহলে ইয়াগলি ফিল বুতুন, এগুলা তাদের ফেটে যাবে। ফেটে গিয়ে তো এগুলো স্থির থাকবে না, ফ্যাটকে লন্ডভন্ড করে দিবে। তারপরে পিছনের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এগুলা বের হয়ে তাদের পাকস্থলী সহ তাদের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। খুজুহু ফাতিলুহু ইজা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল জাহিম। এই কঠিন শাস্তি তাদের মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন ভাবে তাদেরকে কঠিন শাস্তি ফাঁকডা করবে, তারা শান্তির কোন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। কঠিন আযাবের ভিতরে তারা অনাদিকাল থাকবেন, তাদের কোনো মৃত্যু হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ আল্লাহ বলেছেন ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। সুতরাং নবীহি আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা সূরা দুখানের আলোচনা শুনে তোমরা কিয়ামত সম্পর্কে ধারণা লাভ করো, এবং কিয়ামত সম্পর্কে ধারণা লাভ করে কিয়ামতের পরে মানুষ ইমানদার নেক আমলকারীরা জান্নাতে যাবে, বদ আমলকারীরা জাহান্নামে যাবে, এই বিষয় সম্পর্কে তোমরা ধারণা লাভ করে তোমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর উপর পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান পাবে, আখিরাতের জমিনে নাজাত পেয়ে জান্নাতের আলা মাকান লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ 5 জুমা আমরা সূরা দুখানের আলোকে কিয়ামতের আলামতগুলো শুনেছি। সর্বশেষ কিয়ামত হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তাদের জন্য শান্তির জায়গা এবং খানাফিনার বহর তাদের জন্য আল্লাহ খোলা রাখবেন, সেটাও আমরা জানতে পারলাম। আর যারা দুনিয়ার জমিনকে প্রাধান্য দিবে, আখিরাতকে গুরুত্ব দিবে না, তারা কি হবে? জাহান্নামে নিকৃষ্ট স্থানে তারা প্রবিষ্ট হবে এবং তারা সেখানে থাকবে, এবং তারা জাক্কুম নামক ফল খেয়ে তারা সেখানে আরেকটা আযাবের মধ্যে নিপতিত হবে। এই সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলগুলা জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই ঈদে মিলাদুন নবীতে আমরা আনন্দ প্রকাশ করব। যে যেটাই বলুক না কেন, বেদাতের যতই ফতুয়া আসুক না কেন, আমরা নবীর কারণে আজকে আমরা মুসলমান, কথা বলেন ঠিক কি না? নবীর কারণে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ, নবীর কারণে আমরা কবরে কম সময় থাকতে হচ্ছে, নবীর কারণে আমরা হাসরের ময়দানে সবার আগে উঠব, আমাদের নবীর কারণে হাসরের ময়দানে সবার আগে আমাদের ফয়সালা হবে, আমাদের নবীর কারণে সবার আগে আমরা জান্নাতে যাব। আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি না বেজার? 2 দিন আগে এক জায়গায় একটা মিলাদে গেছিলাম, সেখানে সবাই ছিল মিলাদের আশেক। এক কমবক্ত দাঁড়িয়ে টুপিয়ে বোঝা যাচ্ছে, আমরা দাঁড়াইছি, সে দাঁড়াইতে চাইছে না, অনেকক্ষণ পরে দাঁড়াইছে, কিন্তু বুড়ো হয়ে গিয়েছে, দাড়ি টুপি মাকি একবারে ডেন্ডুর হয়ে গিয়েছে। কিন্তু কমবক্তের জন্মগত দোষ আছে মনে হয়, কমবক্ত ঠিক দেখতে পারে নাই। আমার সামনে বিভিন্ন আলতু ফালতু কথা বকা আরম্ভ করে দিল মোনাজাতের পরে। তো সর্বশেষ বললাম, তোমার মনে হয় জন্মের দোষ আছে। হ্যাঁ, এটা কি বললেন? আমি যেই নবীর যার গুণ গাইলা, যার নুন খাইলা, তার গুণ গাইতে তোমার কাছে যখন দুঃখ লাগলো, বুঝে গেল তোমার জন্মগত ত্রুটি আছে। হয় আমাদের অমুক হুজুরে বলছে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, নবীর আগমন, নবীর ওফাত, এগুলো নিয়ে এগুলো জায়েজ না, এগুলো বেদাত। এই শয়তানকে কান্দরি নিয়ে আসি আমার কাছে, আমি কোরআন শরীফে দেখাই দিব জন্ম মৃত্যু সম্পর্কে কোরআনে আছে কিনা। তো যাই হোক, এই ব্যাপারে ইনশাল্লাহ আগামী জুমা একটু করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বলেছে, ঈসা রূহুল্লাহ যখন আগমন করেছে তার আব্বা ছিল নাকি? নাই। তো তাহলে তাকে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বলতেছে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা যখন বলতেছে, ঈসা রূহুল্লাহ নিজেকে স্থির রাখতে পারেন নাই,
মনে রাখবেন, নবীরা হচ্ছে শুধু নবী নয়, নবীরা হচ্ছে ওলি। সুবহানাল্লাহ বলেন না? নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালত দিয়েছেন, বিলায়তের সমস্ত পাওয়ার আল্লাহ নবীদেরকে দিয়েছেন। সেই ঈসা রূহুল্লাহ মায়ের কোল থেকে দীপ্ত কণ্ঠে দাঁড়িয়ে তাদের সামনে বললেন, ইন্নী আব্দুল্লাহ, শুনে রাখো আমি আল্লাহর বান্দা নয়, আমার আম্মা আল্লাহর স্ত্রী নয়, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকা, আমাকে আল্লাহ বরকত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই ঈসা রূহুল্লাহকে আল্লাহ পরে বলে দিয়েছেন, আমি আগামী জুমায় বলবো, ফিহে উলিদতু, হ্যাঁ, ওয়া আমুতু উবাসু হাইয়া, যে হে ঈসা রূহুল্লাহ, যেদিন আপনি দুনিয়াতে এসেছেন, যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, এবং যেই দিন আবার আপনি পুনর্জীবিত হবেন হাসরের ময়দানে, সেই দিনগুলোকে আমি স্মরণ করে আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আগমনের দিন, ওফাদের দিন সম্পর্কে খেতাব করে নবীদেরকে সালাম দিতে পারে, তো যেই দিন আমার নবী দুনিয়াতে আগমন করেছে সেই দিনে আমরা খুশি উদযাপন করতে পারবো না? কে ন কথা বলেন, ঠিক কি না? এটা আমাদের ঈমান। নবীর আগমনে খুশি না হলে নবীর ঈদ বলে তো নবী মারা গিয়েছে। আর আমাদের তো ঈমান তো নবী মারা যায় নাই। নবী যদি মারা যাইতো তাহলে আপনি মদিনা শরীফে যাই সালাম দিচ্ছেন, আল্লাহ রসুল বলতেছে, তুমি যে আমার কদম পাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, আমি নিজ কানে শুনতেছি এবং তা জবাব দিচ্ছি। আল্লাহু আকবার। তো নবী আপনি মারা গেলে আপনার কবরের ঘরে সালাম দিলে আপনি জানবেন নাকি? আপনি তো মারা গেছেন, নবী তো মারা যায় নাই, আমাদের ঈমান। সুতরাং নবীর আগমনে খুশি হওয়া, এটা ঈমানের বই প্রকাশ। এটাতে আপনারা কোনো কর্ণপাত করবেন না। ফেসবুকে, মিডিয়াতে অনেক কিছু দেখবেন, এগুলো ইয়াজুজ মাহুজের কথা, এগুলা দাজ্জালের কথা। ঈমানদার মুসলমানের কথা হচ্ছে নবী আমাদের সৃষ্টির মূল। সুতরাং নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর আশিক বনার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা পূরণ করে বসেন, 4 রাকাত কাবলা জুমা আদায় করে নেন।